ভেরি স্যাড যেই স্টোরিগুলো আমরা পুলিশের ক্যারেক্টারগুলো বাস্তবে আমরা দেখি আমাদের দেশে, সেটি সত্যি দুঃখজনক। আমরা যখন নাটক করতাম বা সিনেমা করতাম, আমাদের সেন্সর ছিল যে আমরা পুলিশকে কি দেখাচ্ছি, এরকম দেখাতে পারবো না, এরকম করতে পারবো না, বা দেখা গেলো আমরা পুলিশের ক্যারেক্টারে অ্যাক্টিং করেছি, সেন্সর থেকে 30% 40% কেটে ফেললো। মূলত এটি একটি ট্রু অ্যান্ড ফলস স্টোরি বেস এন্টারটেনমেন্ট সিরিজ, অ্যান্ড ডিরেক্টর প্রবাবলি এখানে দেখাচ্ছে আমাদের রিসেন্টলি জুলাই এবং আগস্টে যে ধরনের স্টুডেন্ট মুভমেন্টের পরে যারা পালিয়ে গিয়েছে, যারা অ্যারেস্ট হয়েছে, এই ক্যারেক্টারগুলোকে বেস করে তিনি ড্রামাটি লিখেছে। ড্রামাটির নাম হচ্ছে দ্য রিমান্ড। আর এখানে আমি যে ক্যারেক্টারটি রান করছি, এখানে দুজন পুলিশ অফিসার থাকে, প্রবাবলি দুজনের ক্যারেক্টার হচ্ছে এসপি এবং আমি এসপির ক্যারেক্টার করছি। ফার্স্ট অফ অল, যে কোনো ক্যারেক্টার আর্টিস্টকে করতে হলে তো তাকে সেই ফিল তৈরি করতে হয়, সেই ক্যারেক্টারের ভেতর ইনভলভ হতে হয়। আদারওয়াইজ ক্যারেক্টারটি রান করা তো টাফ হয়ে যায়, অথবা ক্যারেক্টারটি রান করলেও দর্শক জনপ্রিয়তা পাওয়া যায় না। তো সেক্ষেত্রে এটা শুধু আমি নয়, আমার মনে হয় আমার কোয়ার্টিস্ট আছে মোমো এবং মারুফ, আমরা সবাই ইনভলভ উইথ দিস ক্যারেক্টার। যতটুকু কাজ আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। করি, যে কোনো কাজ করি, সেটা স্ক্রিপ্ট যতটুকু থাকে ততটুকু ইনভলভমেন্ট থাকে, এরপরে আমি আর এর মধ্যে থাকি না বা থাকতে পারি না। আমাদের জন্য এটি তো আসলে পেশা এবং ডেডিকেশন দিয়ে আমরা কাজ করতে হয়। আমি মনে করি যে কোনো পেশাকেই রেসপেক্ট করতে হয়, এবং ইফ ইউ রেসপেক্ট ইউর ওয়ার্ক দেন ইউ ক্যান এনজয়। সো আই থিঙ্ক ইউ অলসো এনজয় ইউর ওয়ার্ক। আমরা করাপশন করার কোনো সুযোগ নেই, কারণ স্ক্রিপ্টে করাপশনের কোনো জায়গা নেই। তো হিউম্যান, এটা বলা মুশকিল। বাস্তবে পুলিশ হলে কী করতাম। ভেরি স্যাড যেই স্টোরিগুলো আমরা পুলিশের ক্যারেক্টারগুলো বাস্তবে আমরা দেখি আমাদের দেশে, সেটি সত্যি দুঃখজনক। মূলত এই ক্যারেক্টারটি পাবলিকের সামনে যখন যাবে, পাবলিক ফিল করবে বা রাজনীতিবিদরা ফিল করবে যে কী ধরনের অ্যাক্ট তাদের জনগণের সঙ্গে করা দরকার ছিল। শিল্পীদের তো কিছু দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি। এ ধরনের রেড বয়েস আমি বলবো এই অ্যাক্টিংটা, যেটা আমরা বিগত দিনে কখনো চিন্তা করতে পারিনি। আমরা যখন নাটক করতাম বা সিনেমা করতাম, আমাদের সেন্সর ছিল যে আমরা পুলিশকে কি দেখাচ্ছি, এরকম দেখাতে পারবো না, এরকম করতে পারবো না, বা দেখা গেলো আমরা পুলিশের ক্যারেক্টারে অ্যাক্টিং করেছি, সেন্সর থেকে 30% 40% কেটে ফেললো, যে না না আপনি এটা দেখাতে পারবো না। পুলিশ 100% সৎ, আমরা অসৎ কোনো পুলিশের অ্যাক্টিভিটিস আমরা দেখাতে পারতাম না। তো সেখানে সেই গত দীর্ঘ অনেক বছরের যে ব্রেকটা আমাদের ডিরেক্টর করছে, আমরা তো এখন রীতিমতো বড় বড় লাইক রাঘব বোয়ালদের ইন্ট্রোগেশন করছি, এবং তারা কি করছে বিগত দিনগুলোতে সেটি আমরা জনসম্মুখে উপস্থাপন করছি। এটি তো আমাদের বলতে হবে যে এটি একটি আমাদের অ্যাক্টিং অথবা ড্রামা সিরিজ মুভির যেই ব্রেক ছিল, সেটাকে আমরা জয় করছি।